বিদেশের মাটিতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের কারণে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অবস্থা দৃষ্টে মনে হয় বিএনপি আওয়ামী লীগ পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল, কারণ পৃথিবীর সব দেশে তাদের শাখা আছে। অন্য কোনো দেশের নাগরিকরা এমন করে না। এমনকি ভারতের প্রধানমন্ত্রীও কোনো দেশে গেলে সেখানে তাকে স্বাগত বা দুয়োধ্বনি দেওয়ার জন্য বিমানবন্দরে দল বেঁধে কেউ দাঁড়িয়ে থাকে না। সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশিদের আয়োজনে ব্র্যান্ডিং বাংলাদেশের আলোচনা অনুষ্ঠানে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। পারভেজ রেজার রিপোর্ট। বাংলাদেশের কোনো সরকার প্রধান বিদেশে গেলেই বিমানবন্দরে সেই দেশে থাকা প্রবাসীরা দেশের রাজনৈতিক দলের ব্যানারে মুখোমুখি দাঁড়িয়ে থাকে। বিমানবন্দরে তৈরি করে এক অরাজক পরিস্থিতি। এমনকি দুই পক্ষ বিভিন্ন সময়ে বিভিন্ন ইস্যুতে মারামারিতেও লিপ্ত হয়। প্রবাসীদের আয়োজনে ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রবাসীদের এমন কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের নেতিবাচক ব্র্যান্ডিং তৈরি হচ্ছে এবং যা চলছে যুগের পর যুগ ধরে। দুটো তিনটে রাজনৈতিক দল বড় বড় আছে বাংলাদেশে, তারা হলো পৃথিবীর সবচেয়ে বড় রাজনৈতিক দল। কারণ পৃথিবীর কোনো দেশের কোনো রাজনৈতিক দলের এত শাখা, এত কর্মী নাই পৃথিবীর বাকি অংশে। এরকমটি পৃথিবীর আর কোনো দেশের ক্ষেত্রে দেখেছেন আপনারা যে কেউ একজন এখান থেকে যায় আর তাকে ওই ডিম ছড়ার জন্য বা তার বিরুদ্ধে স্লোগান দেওয়ার জন্য বিরাট সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে? ইস্যু ভিত্তিক না, সির্ফ ব্যক্তি এবং দল ভিত্তিক হয় আমাদের যে রিয়াকশনগুলো। এটা আমাদের বিরাট ক্ষতি করছে আমাদের ইমেজের ক্ষেত্রে, আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে। আমিও আর অন্য কোনো উদাহরণ দিতে চাই না। ভারতীয় দিকে তাকান, তারা কিভাবে এটা ডিল করে। তাদের প্রধানমন্ত্রী যখন যায় তখন কিন্তু সেখানে দুয়োধ্বনি দেওয়ার জন্য কেউ দাঁড়িয়ে থাকে না। ভারতের গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে চলা মিথ্যা প্রচারণার জন্য প্রবাসীদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। কি প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রচারণা সমস্ত পৃথিবীতে চলছে এবং সেটার পুরোভাগে আছে কিন্তু ভারতের মিডিয়া। তাদের প্রচারণা দেখলে মনে হবে যে এখানকে যুদ্ধাবস্থা বিরাজ করছে, হিন্দুদেরকে সমানে কচুকাটা করা হচ্ছে এবং তাদের বাড়িঘর সব লুটপাট করে ফেলা হচ্ছে। এই ধরনের একটা ইমেজ তারা কিন্তু সৃষ্টি করার চেষ্টা করছে এবং সেটা প্রোপাগেট করছে ভারতের ডায়াসপোরা সমস্ত পৃথিবীতে। এই মুহূর্তে বিনিয়োগে আস্থার সংকট আছে স্বীকার করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হলে বিনিয়োগকারীরা আস্থা ফিরে পাবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে, তখন সহজে আস্থা ফিরে আসবে আমাদের যে বিদেশি বিনিয়োগকারীরা আছেন। পারভেজ রেজা, ৭১, ঢাকা।